এবার এশিয়াতেও চালু হতে যাচ্ছে নেশনস লিগ। বাড়তি ম্যাচ খেলতে লাল সবুজের জার্সিতে প্রায় অনেক ম্যাচেই হামজা সমিতদের মাঠে দেখতে পাওয়া যাবে। নিয়মিত বিশ্বকাপ আসরে অংশগ্রহণকারী এশিয়ান অঞ্চলের জায়ান্ট দলগুলোর বিপক্ষে মাঠে নামতে পারবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ার জাতীয় দলগুলোর প্রতিযোগিতার মান আরও বাড়ানো এবং কমার্শিয়াল সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নতুন একটি টুর্নামেন্টের চালুর ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। তবে এখনও এই টুর্নামেন্টের নির্দিষ্ট শুরুর তারিখ জানানো হয়নি। এএফসি থেকে জানানো হয়েছে প্রতিযোগিতাটি আয়োজন করা হবে ফিফার বিদ্যমান আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই, অর্থাৎ ক্লাব ফুটবলের সূচির সঙ্গে সমন্বয় রেখেই মাঠে গড়াবে এই নতুন আসর। বর্তমানে এএফসি 4 বছর পর পর এশিয়ান কাপ আয়োজন করে থাকে। আগামী এশিয়ান কাপের 24 দলের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 2027 সালের জানুয়ারিতে সৌদি আরবে। নেশনস লিগ ধারণাটি এশিয়ার জন্য নতুন হলেও ইউরোপের সাফল্য ইতিমধ্যেই প্রমাণিত। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা 2018 সালে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা নেশনস লিগ চালু করে ব্যাপক সাড়া ফেলেছিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বদলে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়ানোই ছিল এর লক্ষ্য। সেই পথে এবার হাঁটছে এশিয়া। এএফসির এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বকাপ বাছাই পর্ব এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাইরেও এশিয়ার অন্য সব জাতীয় দলের সাথে নিশ্চিতভাবে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ফলে বাড়বে ম্যাচের সংখ্যা। নিজ নিজ পজিশনে ভালো করলে হায়ার পজিশনে ওঠার পথ খুলে যাবে। পাশাপাশি ফ্রেন্ডলি ম্যাচের জন্য প্রতিপক্ষ খোঁজার ঝামেলাও কমবে সুমিত সোম, হামজা চৌধুরীদের মতো খেলোয়াড়দের জন্য। এতে হামজা চৌধুরীদের জন্য নিয়মিত উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতা এবং উন্নত প্রস্তুতির সুযোগ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে দেশের ফুটবলের সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কমার্শিয়াল প্রফিটেরও দেখা মিলবে এখানে। এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের মাধ্যমে র্যাঙ্কিং এর উপরের দিকে থাকা দলগুলির বিপক্ষে জয় পেলে বাংলাদেশ দলের ফিফা র্যাঙ্কিং এ উন্নতি হতে পারে। নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলে বাংলাদেশের উঠতি ফুটবলাররাও উন্নতি করার সুযোগ পাবে। র্যাঙ্কিং হিসেবে ধরলে বাংলাদেশ এই মুহূর্তে এশিয়ার 36তম দল। ওয়েফার কাঠামো অনুসরণ করে লিগের স্তর বিন্যাস করলেও বাংলাদেশকে খেলতে হতে পারে তৃতীয় বা চতুর্থ স্তরে। ওয়েফা নেশনস লিগের পরের 3 স্তরের দল গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগের স্তরে উন্নীত হয়, আর শেষের দিকে থাকলে প্রথম 3 স্তর থেকে হয় অবমনব। একই পদ্ধতি থাকলে বাংলাদেশও গ্রুপ চ্যাম্পিয়ন হলে উপরের স্তরে উন্নীত হতে পারে। সব মিলিয়ে বলাই যায় এএফসি নেশনস লিগ চালু হলে বাংলাদেশের জাতীয় ফুটবলের সূচি যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক মানে নিজেদের যাচাই করার সুযোগও বাড়বে। দেশের কোটি ফুটবল অনুরাগীদের সামনে সুযোগ আসবে পছন্দের খেলোয়াড়দের লাল সবুজের জার্সিতে আরো বেশিক্ষণ ফুটবল মাঠে খেলা দেখতে পারার।